হয়ে গেলে প্রথম দুটো চ্যাপ্টার একটা পরীক্ষা দিত সেট থিওরির উপর পরীক্ষা নেবো না সেট থিওরির উপর যখন তুই বলবি তখন নেবো ট্রিগোনোমেট্রির উপর পরীক্ষা করতে সেট থিওরি তোকে যখন পড়বে তখন আমি পরীক্ষা নেবো এখন নিয়ে লাভ নেই এটা হচ্ছে এক্সারসাইজ এটা লেখা আছে Question number 7 you will find the number of solutions of একটা equation আছে involving complex number solutions of z square plus দুটো সলিউশন mod z whole square complex number আছে ঠিক আছে দুটো সলিউশন হবে সেই দুটো হোক একটা হোক কি হোক আমি জানি না কিন্তু কথা হচ্ছে আমাদের এটা সলভ করতে হবে মানে বেসিক্যালি এটা কথাটা কি তুমি মানে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে মানে এই যে কমপ্লেক্স ইকুয়েশনটা আছে এটার রুটস গুলো আমার কত কি হবে কমপ্লেক্স নাম্বার হবে তার মানে এই রুটস গুলো আমরা কোন ফিল্ডে মানে কোন সেটে পাবো কমপ্লেক্স সেটে পাবো ঠিক আছে তো এই সেটের একটা এটা আমাকে বার করতে হবে তো কোশ্চেন হচ্ছে কি করে বার করব এই তো আগের দিন এই কাজটা করা যায় আগের দিন কোথায় করিয়েছি বল তো আমরা z কি করব ইকুয়েশনটা আমি ভালো করে যদি দেখি আমার আছে z² + mod z এর হোল স্কয়ার এখান থেকে z কমন নিতে পারবো না কি করে কমন না mod z হচ্ছে একটা রিয়েল নাম্বার হ্যাঁ z হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার তো কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার তো কমন কি নেব কমপ্লেক্স আরে বাবা ওটা তো কমন নিতে গেলে সেম ক্যাটাগরি থাকবে সেম জিনিস থাকবে সেম জিনিস এটা সেম নেই z² আর z বার সরি z² আর z এর হোল স্কয়ার mod z এর হোল স্কয়ার mod z মানে খালি তার মানে অর্থাৎ কমপ্লেক্স নাম্বারটা ডায়াগোনালি যে ডিসটেন্সে লাই করছে mod z মানে রিপ্রেজেন্ট করে সেটাই যে ডিসটেন্সে লাই করছে ডিসটেন্স ফর্মুলা দিয়ে আমরা আগে দিকে প্রমাণ করছি সেটা কিন্তু সেটা তো একটা নাম্বার z যদি a + ib হয় mod z হচ্ছে √a² + b² তার হোল স্কয়ার মানে শুধু a² + b² এটা রিয়েল নাম্বার তাহলে a² ও রিয়েল নাম্বার b টা রিয়েল নাম্বার তার মানে b² ও রিয়েল নাম্বার তো রিয়েল নাম্বার প্লাস রিয়েল নাম্বার তো এই পুরো পার্টটা হয়ে গেল রিয়েল নাম্বার এটা আমার কাছে আসছে কমপ্লেক্স নাম্বার আমি কি করে কমন নেওয়া যাবে কিন্তু আমরা করতে হবে তো আমরা কি করে করব দেখি we'll have লাস্ট ক্লাস থেকে আমরা দেখেছি z বার হচ্ছে মডুলাস অফ z এর হোল স্কয়ার এখন পড়িস না বোঝ z বার তুমি টাইম দেবো টাইম লাগবে অসুবিধা নেই কিন্তু এখন ভালো করে বুঝুন z বার হচ্ছে mod z এর হোল স্কয়ার সো z² + mod z এর হোল স্কয়ার মানে z² + z বার এবার কমন না ইকুয়ালস টু 0 এবার আমি কমন নিতে পারবো এক্স্যাক্টলি তাহলে z যদি কমন চলে যায় তাহলে দাঁড়াচ্ছে z + z বার ইকুয়ালস টু 0 ওকে তাহলে এখান থেকে z equals to 0 or z plus z bar equals to 0 এটা দাঁড়ালো এবার আমি এখানে অঙ্কে আসি অঙ্কে মানে এখানে দেখ z যদি আমার x plus iy হয় z বার হবে x minus iy তাহলে z plus z bar becomes 2x বেসিক্যালি তার মানে twice of real z z plus z বার মানে twice of real z তো সেটা 0 তার মানে এখান থেকে আমি লিখতে পারি x নট আমি অ্যাজিউম করে নিই তো তাহলে রিয়েল পার্ট অফ z ইকুয়াল টু 0 ওকে আর এখান থেকে z যদি 0 হয় নাও z ইকুয়াল টু 0 মানে রিয়েল পার্ট অফ z প্লাস i ইনটু ইমাজিনারি পার্ট অফ z ইকুয়াল টু 0 বাট এখান মানে এবার আমার এখান থেকে কি করতে হবে আমাকে সলিউশন লেখা রিয়েল পার্ট অফ z তে 0 আগেই পেয়ে গেছি ওটা এখানে না এটা মানে আমি 0 প্লাস i ইনটু 0 বলতে পারি 0 প্লাস i ইনটু 0 তাহলে এখান মানে আইদার অর আছে না আইদার অর আছে মানে এখান থেকে রিয়েল পার্ট যদি 0 হয় এখান থেকে ইমাজিনারি পার্ট
পারলেন? মানে এনি রিয়েল নাম্বার হবে, ইমাজিনারি পার্ট। তো ফর দিস কেস মানে তার মানে therefore if when z plus z bar equals to 0, তাহলে z for this case z becomes single I by I যাই হোক না কেন irrespective value of y z plus z bar হচ্ছে 0, তাহলে রিয়েল পার্ট অলওয়েজ 0। মানে এটা দুটো কন্ডিশন আছে না, এটা মানে রিয়েল, এটা মানে কেস 1, এটা হচ্ছে কেস 1 আর এটা হচ্ছে আমার কেস 2, কেস 1 আর কেস 2। তো কেস 2 তে z plus z bar equals to 0 হলো, রিয়েল z equals to 0, তারপরে ইমাজিনারি z যে কোনো নাম্বার হবে। আমি সেটা z plus z bar কিন্তু আমি ইমাজিনারি নাম্বার আমি কিছু ডিটারমাইন করতে পারি না। এবার z যদি 0 হয় তার মানে x plus i by equals to 0, obviously real part of z equals to 0 and imaginary part of z also becomes 0. So specifically তাহলে for z equals to 0, z টা কি হচ্ছে 0 plus I into 0, মানে বেসিক্যালি 0 রিয়েল নাম্বার। আর এটার ক্ষেত্রে আমরা for and for z plus z bar equals to 0, z equals to কি হচ্ছে 0 plus I b by আচ্ছা I y। তাহলে এইগুলো হচ্ছে সলিউশন, দুটো সলিউশন না, এখানে আমরা এখন শেষ হয়নি। আমাকে কোশ্চেনে কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ সলিউশনস অফ এটা। y is an arbitrary real number. Since y is an arbitrary real number, তার মানে so there are infinite number of complex numbers satisfying the equation z square plus mod z whole square equals to 0। দেখ বুঝলি কি? তো y তে যে কোনো ভ্যালু যে y এর ভ্যালু যাই হোক না কেন ইররেসপেক্টিভ অফ ভ্যালু অফ y, সে আমার ওর কন্ডিশন সবসময় হবে এরকমই আসবে, ঠিক আছে? হবে